আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবজন্তু, গাছপালা, নদী-নালা, পাহাড় পর্বত এবং প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের উপরে সুবিশাল মহাকাশ, এই সব কিছুই হলো একটি অবাক করা বিষয়। আমাদের মনে প্রশ্ন জাগে, এইগুলি সৃষ্টিকর্তা কে? কে এইগুলি সৃষ্টি করেছেন? আমাদের জন্মগ্রহণের পর আমরা যখন এই পৃথিবীতে আসি, তারপর আমরা শিশু থেকে কৈশোর, তারপর বার্ধক্যের দিকে এগোই। এই যে আমাদের জীবনের যাত্রাপথে আমাদের মনের মধ্যে একটি কৌতূহল সবসময় আসে, সেটি হলো যে মৃত্যুর পরে কোনো জীবন আছে কিনা। আমরা যখন একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই পৃথিবীর বাইরে কোনো লাইফ আছে কিনা, মৃত্যুর পর কোনো জীবন আছে কিনা। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যে কোনো বিষয়বস্তু হোক, কোনো ম্যাটার, পদার্থ বা জীবিত অথবা মৃত কোনো পশু পাখি, যা কিছুই দেখি সব কিছুর কিন্তু একটা শুরু আছে। এমন কোনো কিছুই নেই এই পৃথিবীতে যেটার শুরু আছে কিন্তু শেষ নেই। আবার এমন কোনো কিছুই নেই যে সেটা অবিনশ্বর, তার কখনোই শেষ হবে না, সেটি কখনোই শেষ হবে না, তার কোনো ধ্বংস নেই। একবার সৃষ্টি হয়ে যাওয়ার পরে সেটি অনন্তকাল ধরে এই পৃথিবীতে থাকবে, এরকম কোনো জিনিস আমরা কিন্তু দেখতে পাই না। এই পৃথিবীতে এত সব কিছু দেখার পরেও আমরা কিন্তু কখনোই প্রমাণ করতে পারি না যে ঈশ্বর বলে কেউ আছে। ঈশ্বরের অস্তিত্ব বাস্তবিকভাবে, সায়েন্টিফিক্যালি আমরা কেউই প্রমাণ করতে পারবো না। কোনো রকমের কোনো ধর্মের ধর্মগ্রন্থ ছাড়া আমরা যদি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে চাই, তাহলে আমাদের নির্দিষ্ট ধর্মীয় ধর্মগ্রন্থ থেকে আমাদের ডিটেলস বিস্তারিতভাবে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। কিন্তু কোনো রকম ধর্মগ্রন্থ ছাড়া আমরা কিন্তু সায়েন্টিফিক্যালি অথবা বাস্তবিকভাবে ঈশ্বরের অস্তিত্বকে কখনোই প্রমাণ করতে পারবো না। বিজ্ঞানীরা তো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার পিছনে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পিছনে একটি সুন্দর কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। সেটি হলো বিগ ব্যাং থিওরি। আজ থেকে বহু কোটি কোটি বছর আগে একটি উল্কাপিণ্ড সঙ্গে আরেকটি উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। সেখান থেকে আমাদের পৃথিবী, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, স্টার্স, তারা, গ্যালাক্সি সমস্ত কিছুই তৈরি হয়েছে। এটিকে বলা হয় বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির আজ পর্যন্ত কোনো বেস নেই, কোনো ভিত্তি নেই। সায়েন্স এটিকে প্রমাণ করতে পারবে না। তাদের আনুমানিক ধারণা যে পৃথিবী পৃথিবীর কোনো বস্তু ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়নি, এটি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে। শুধুমাত্র যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার ব্যাপার তা নয়, মৃত্যুর পরে কোনো জীবন আছে কিনা, মৃত্যুর পরে আমাদের আরেকটি জীবন আছে কিনা, আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরের সঙ্গে কি ঘটে। আমাদের এই শরীর তো আমরা ছেড়ে চলে যাই, কিন্তু মৃত্যুর পরে আমরা কোন ধরনের শরীর নিয়ে বেঁচে থাকি, অথবা তারপরে কিছুই নেই, এইগুলির কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট দিতে পারেনি। আমরা যদি এর প্রমাণ খুঁজতে চাই, তাহলে আধ্যাত্মিকতার দিকে আমাদের চলে আসতে হবে এবং আমাদের ধর্মগ্রন্থ থেকে এই বিষয়টা জানতে হবে। ধর্ম হলো এমনই একটি বিষয়বস্তু যেটাকে আলিঙ্গন করে আমাদের চলতে হয়। আমাদের জীবন পশু পাখিদের জীবন থেকে আলাদা। সেই জন্য আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা আমাদের পছন্দ মতো ঈশ্বর, আমাদের ভগবানকে আমরা মানি।
এবং তাদের মাধ্যমে নিঃসৃত বাক্য যেগুলি নির্দিষ্ট ধর্মগ্রন্থে লেখা হয়েছে সেইগুলি আমরা মেনে চলি। আমরা যদি খ্রিস্টীয় ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল একটু খুলে পড়ি, সেখানে আমরা দেখব যোহন 11 অধ্যায় 25 থেকে 26 পদে যিশু বলছেন তার শিষ্যদের, আই অ্যাম দ্য রেজুরেকশন অ্যান্ড লাইফ। আমি পুনরুত্থান এবং আমিই জীবন। যিশু হচ্ছেন পুনরুত্থান, অর্থাৎ আমাদের মৃত্যুর পর আমরা সেই শেষ দিনের জন্য অপেক্ষা করব, যখন যীশু খ্রিস্ট বিচার করতে আসবেন। জীবিত এবং মৃত সকলেরই তিনি বিচার করবেন এবং আমরা সেদিন পুনরুত্থিত হয়ে যিশুর সাথে স্বর্গরাজ্যে মিলিত হব। যিশু আমাদের সেই শেষ দিনে এসে আমাদের তার কাছে নিয়ে যাবেন, কারণ তিনি হচ্ছেন পুনরুত্থান। অর্থাৎ আমরা এর থেকে একটি ধারণা পাই যে খ্রিস্ট ধর্ম অনুযায়ী মৃত্যুর পরের জীবনটা কেমন। খ্রিস্ট ধর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের আত্মার সঙ্গে কি হবে, আমাদের পরিণতি কি হবে। বিভিন্ন ধর্মে আলাদা আলাদা ভাবনা, আলাদা আলাদা তাদের মতবাদ, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। বাইবেলে জেনেসিস 3 অধ্যায় 19 পদে আপনি যদি পড়েন, সেখানে ঈশ্বর আমাদের বোঝাতে চাইছেন যে ধুলা থেকে আমরা এসেছি, আবার আমরা ধুলাতেই মিশে যাব। সুতরাং আমাদের এই বডি, আমাদের এই দেহ ধুলোতেই মিশে যাবে। একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের এই পৃথিবীতে হয়তো আমরা 90 থেকে 100 বছর, খুব বেশি হলে এই পৃথিবীতে আমরা রাজত্ব করতে পারব। কিন্তু তারপর অনন্ত জীবন, অনন্ত কালের জন্য ঈশ্বরের সঙ্গেই আমাদের থাকতে হবে। এটি শুধু বাইবেল নয়, বিভিন্ন ধর্মগ্রন্থে আলাদা আলাদা মতবাদ থাকলেও মৃত্যুর পরে ঐশ্বরিকতার মাধ্যমেই, ঐশ্বরিকতার ভাবনা, আধ্যাত্মিক ভাবনা নিয়েই আমাদের মতবাদকে মেনে নিতে হবে। যেহেতু আমরা জানি না, কেউ কোনোদিন জানে না মৃত্যুর পর কি হয় মানুষের সাথে, সেই হেতু এইগুলি আমাদের ভরসা। এইগুলি ছাড়া আমরা কোনোভাবেই অন্য কোনো কিছু ভাবতে পারবো না। আমাদের জীবনে কোনো কোনো সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই এবং আমরা ঈশ্বরকে থেকে অনেক দূরে সরে যাই। যখন এটি তো আমরা দেখি যে যখন আমরা কোনো সমস্যায় পড়ি, যখন আমরা এমন একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, মনে হয় যেন এই পৃথিবীতে ঈশ্বর বলে কিছুই নেই। আমরা ঈশ্বরকে তখন প্রাধান্য দিই না। আমরা প্রাকৃতিক বিষয়বস্তুর উপরে এতই মনোযোগ দিয়ে ফেলি যে ঈশ্বরের অস্তিত্বটাকে আমরা ভুলে যাই। যীশু খ্রিস্টের বয়স যখন 30 বছর হলো, তিনি রীতিমতো সাধু যোহনের কাছে আসলেন। যোহন তখন যর্দন নদীর ধারে দীক্ষা দিচ্ছিলেন। তো যিশু যখন যোহনের কাছে আসলেন, যোহন তাকে দেখে চিনতে পারলেন। তো যিশুকে দীক্ষাগুরু যোহন দীক্ষা দিলেন। যোহন তখন সবাইকে বললেন যে দেখো, ইনি হচ্ছেন প্রজ্ঞাত মসীহ, যার অপেক্ষায় আমরা ছিলাম। সেই একই দীক্ষাগুরু যোহন পরবর্তীকালে তিনি 2 শিষ্যকে যিশুর কাছে পাঠিয়েছিলেন। যিশু তখন প্রচারে ব্যস্ত ছিলেন। তো একসময় যোহন 2 শিষ্যকে যিশুর কাছে পাঠালেন, তাকে জিজ্ঞাসা করার জন্য যে তোমরা যিশুকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমরা যার অপেক্ষায় ছিলাম যিশু সেই ব্যক্তি কিনা, না আমরা অন্য কারোর অপেক্ষায় থাকব, যিশুই কি প্রজ্ঞাত মসীহ। দীক্ষাগুরু যোহনের মধ্যে এই সন্দেহটা জেগেছিল। তিনি কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য সেই ঈশ্বরের পুত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিলেন।
এমনকি প্রভু যীশু খ্রিস্ট সেই চরম মুহূর্তে যখন তার ক্রুশে মৃত্যু হবে, ক্রুশে মৃত্যুবরণ করার আগে যীশু সজোরে বলে উঠলেন যে, হে পিতা, তুমি আমায় পরিত্যাগ করলেন। সেই ঈশ্বরের পুত্র তিনি নিজেও কিছু সময়ের জন্য হলেও নিজের জীবন থেকে ঈশ্বরের অনুপস্থিতিটি অনুভব করলেন, যে তার জীবনে ঈশ্বর নেই। কিছু সময়ের জন্য স্বয়ং ঈশ্বরের পুত্র তিনি নিজে ক্লেম করলেন যে, মাই লর্ড, মাই গড, হোয়াই হ্যাভ ইউ ফরসেকেন মি, মিনস তুমি আমাকে কেন পরিত্যাগ করলে। সেই চরম মুহূর্তে ঈশ্বরকে বোঝা, ঈশ্বরকে মেনে নেওয়া আমাদের জীবনে কয়েক সময় এত কঠিন হয়ে পড়ে যে আমরা নিজেরাই জানি না যে আমরা কি ভাবছি বা কি করছি। ঈশ্বরের উপরে বিশ্বাস করে একটি ধনুক থেকে ছুটে যাওয়া তীরের সামনে আপনি দাঁড়াতে পারবেন না, আপনার মৃত্যু অনিশ্চিত। ঈশ্বরের উপর বিশ্বাস করে আপনি জ্বলন্ত আগুনের উপরে খালি পায়ে হেঁটে যেতে পারবেন না, জ্বলন্ত আগুনের উপর দিয়ে খালি পায়ে আপনি হেঁটে যেতে পারবেন না ঈশ্বরের উপর বিশ্বাস করে। আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করে বন্দুক থেকে ছুটে আসা গুলির সামনে আপনি দাঁড়াতে পারবেন না। এগুলি অসম্ভব, আনন্যাচারাল। ইউ ক্যান নট ডু দিস। ইফ ইউ ডু দিস, ইউ মাস্ট ডাই। আপনাকে মরতেই হবে। আপনি ইতিহাসের দিকে তাকান, অনেক বড় মহাবীর তারা, অনেক বড় নবী তারা, তাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে এসে তারা ঈশ্বরকে ভুলে গেছিলেন। সেই ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর বলে কেউ তাদের জীবনে আছে, কোনো কোনো সময় তারা সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন, সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। আপনি দেখবেন আমাদের এই বাস্তব জগৎ এটি খুবই কঠিন। আমাদের এই পৃথিবী হলো কষ্ট করে বেঁচে থাকার পৃথিবী। আমাদের প্রতিটি মুহূর্তে লড়াই করতে হবে। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই করতে হবে। আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি তো থাকবেই, কিন্তু জীবনটা হলো বেঁচে থাকার জন্য লড়াই করার জীবন। এই জীবনে আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করে এই পৃথিবীকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের অনুপস্থিতি যদি থাকে আমাদের জীবনে, তাহলে আমরা সেই শক্তিটা পাব না। কিছু কিছু তর্ক যেমন আছে, বিতর্কও তেমন আছে। এমন কিছু ভাবনা আছে যেখান থেকে মনে হয় যে দেয়ার ইজ নো গড, কোনো ঈশ্বর বলে কিছু নেই। দ্য ওয়ার্ল্ড ইজ রানিং অটোমেটিক্যালি, এভরিথিং ইজ হ্যাপেনিং অটোমেটিক্যালি, সব কিছুই অটোমেটিক চলছে। এইসব ভগবান, ধর্মগ্রন্থ, এগুলি তো মানুষের তৈরি, মানুষের ভাবনা থেকে এইগুলির উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। কিন্তু যদি কেউ কেউ তাও ভেবেও থাকে, দেখুন আমাদের মাথার উপরে সুবিশাল আকাশ, সে আকাশ ভেসে বেড়াচ্ছে উইদাউট এনি পিলার, কোনো পিলার নেই, কিন্তু এত সুবিশাল আকাশ আমাদের মাথার উপরে আছে। এই পৃথিবীতে জীবিত বস্তু, জীবিত প্রাণী, যা কিছু আছে সব কিছু শক্তির উৎসই হলো সূর্য। সূর্য এবং সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। সেই সূর্য প্রতিদিন সকালে ঠিক টাইম মতো উদয় হচ্ছে এবং সন্ধেবেলায় অস্ত যাচ্ছে। এইগুলি কন্ট্রোল করার পিছনে কার ভূমিকা আছে? আবার মনে করুন, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর উপরে সুবিশাল আকাশ, পাহাড়, পর্বত, নদী, এইগুলি কেউ না কেউ তো সৃষ্টি করেছে। আর যদি কেউ সৃষ্টি না করেও থাকে, এত ডিফারেন্ট ক্যাটাগরি কিভাবে এই পৃথিবীতে আসলো?
এগুলো তো একটি ভাবনার বিষয়। পৃথিবীতে বড় বড় জন্তু, বনে জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, তাদের একদিনের খাবার কে জোগাড় করে দেবে? একটি হাতি একদিনে কত খাবার খায়? ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন। ঈশ্বর সমস্ত জীবজন্তুকে তাদের প্রয়োজন মতো খাবার খাইয়ে থাকেন। সুতরাং ঈশ্বর যদি না থাকতেন এবং কোনো কিছু যদি তার মাধ্যমে সৃষ্টি না হতো, মানুষই যদি সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে ফেলতো, তাহলে পৃথিবী কিছু সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যেত। আমরা ঈশ্বরকে বাদ দিয়ে কখনোই কোনো কিছু ভাবনা চিন্তা করতেই পারি না। এই জীবনে তো কখনোই সম্ভব নয়। পরজন্মে যদি আমার বিশ্বাস না থাকে, তা না থাকুক, কিন্তু অ্যাট প্রেজেন্ট লাইফ অ্যাটলিস্ট উই হ্যাভ টু বিলিভ ইন গড। তার কারণ যে কোনো কিছুরই তার একটা শুরু আছে, এবং প্রত্যেকটা জীব, প্রত্যেকটা বস্তু এই পৃথিবীতে যেগুলি আছে তাদের একটা শেষ আছে। Nothing is permanent. There is no perpetual motion in this world or in the universe. পবিত্র বাইবেলে যোহন 1:3 লেখা আছে, Through him all things were made. এই পৃথিবীতে সমস্ত কিছুই তারই মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এই পৃথিবী সৃষ্টির বর্ণনা পরিষ্কারভাবে ভগবদ্গীতা চ্যাপ্টার 9 ভার্স 10 এতে লেখা আছে। গীতার বিভিন্ন জায়গাতে এই পৃথিবী সৃষ্টি এবং হু ইজ দ্য কন্ট্রোলার অফ দ্য ইউনিভার্স, এই পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা কে, এই সব কিছু বিষয়ে পরিষ্কারভাবে লেখা আছে। মায়াদক্ষেন প্রকৃতি সুজয়াতে সচরাচম হেতু নানেন কন্তেও জগৎ বিপরীতানি। সুন্দরভাবে এই শ্লোকে এই পৃথিবী সৃষ্টির বর্ণনা দেওয়া আছে। এই পৃথিবী সৃষ্টির বিষয়ে আমরা পবিত্র কোরআনেও দেখতে পাই। সেটি লেখা আছে সূরা আল-আনাম চ্যাপ্টার 6 ভার্স 59, where it says that everything in this world is created by Mahan Allah Subhanahu wa Ta'ala. Nothing in this world is created without him. Allah is the creator of this universe. He is almighty and all powerful. এই ভিডিওতে আমি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বোথ পজিটিভ এবং নেগেটিভ দুটি ধারণায় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যে ধর্মেরই হোক না কেন, আপনাদের নিজস্ব ভগবানের উপরে বিশ্বাস করুন, তাকে অন্তরে গ্রহণ করুন। আপনারা প্রত্যেকে ঈশ্বরের উপরে বিশ্বাস করুন। আপনারা সকলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আপনাদের জীবন আরও সুন্দর, আরও সার্থক হয়ে উঠুক, জীবনে আরও উন্নতি করুন। মনকে সবসময় পবিত্র করুন, একে অন্যের প্রতি ভালোবাসা দেখান এবং এই পৃথিবীটাকে আরও সুন্দরময় করে তুলুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, ভিডিওটি দেখেছেন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।